হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। কয়েকদিন ধরে এত ব্যস্ত কি আর কব। দেখলেনই তো কক্সবাজার থেকে আসি আবার বাড়িতে গেছি, বাড়ির থেকে তাড়াহুড়া করে এখানে চলে আসলাম। বাড়িতে আইসি দেখি সুমন ঘর বাড়ি এত নোংরা করে রাখেছে। এই কয়েকদিনে আমার কাজ করতে করতে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। কবে যে এই গাছগুলো শেষ হবে আল্লাহই জানে। রোজার মাসে এমনি কাজ বেশি থাকে, রান্নার চাপটা একটু বেশি পড়ে যায়। তারপরে আমার তো ঘরের কাজ এখনো গোছানোই হয়নি, কোনটা থুয়ে যে কোনটা করবো বুঝবারই পারতেছি নি। রান্না করার সময় দেখি যে প্রয়োজনীয় মেলা জিনিসই ফুরিয়ে গেছে, ওইগুলি আনার জন্য আবার বের হওয়া লাগতেছে। সুমনের আসতে আসতে সেই সন্ধ্যা লেগে যাবে, আর তার আগেই তো আমার রান্না শেষ করা লাগবে। তাই বের হচ্ছি। বাইরে এত রোদ, বেরই হবে ইচ্ছা করতেছে না, কিন্তু উপায় নাই। আজকে ভিডিও দেখে মেলা মানুষ করবেন, আপু রোজান মাসে ফেস দেখাচ্ছেন, এরম করে ভিডিও দিচ্ছেন, ঠিক হচ্ছে না। আবার করবেন যে তোমার বাবা মাকে এগুলি দেখে না, এই সব কোনো কমেন্টই না। এইগুলো যারা কমেন্ট করবেন আর তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা আমার ভিডিও দেখবেন না। আজকে একটা কথা কয়ে রাখি, আমি যে ভিডিও বানাই এতে আমার স্বামী, আমার বাবা মা, ভাই বোন সবারই মত আছে। দয়া করি গায়ে পড়ি কেউ আমার ভালো চাইবে আসবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় লিস্ট করলাম কি কি লাগবে, আসার সময় ঠিক ভুলে গেছি লিস্টে আনার জন্য। এখন দোকানে আসি কি কি নেবো আর খুঁজে পাচ্ছি নি। ঠিক দু একটা জিনিস মিস যাবি, পরে আবার আসা লাগবে। বাইরে এমনিতেই মেলা রোদ আর গরম, রোজা রাখে তো বেরই হবে ইচ্ছা করতেছে না। তারপরেও হয়েছি প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। এখন আবার যদি মিস যায়, আবার যদি আসা লাগে, তাইলে কেবা লাগে কন। আমরা যদি ভিডিও না বানাই ঘরে বসে রোজার মাসে, আপনারা কারে ভিডিও দেখবেন কন? ভিডিও তো দেখেন আবার খারাপ খারাপ কমেন্টও করেন। ভিডিও না দেখলে কি হয়, তাহলেই তো আমরা আর ভিডিও বানাইনি। কিন্তু ভিডিও দেখবেন, মজাও নেবেন, আবার খারাপ কথাও কবেন। ব্যাপারটা একটু কিরম লাগলি না কন? এই রাস্তার দুই ধারে মেলা সবজির দোকান বসে, আজকে দেখতেছি পরিমাণে কম, মনে হয় রোজার জন্যই বিকেলবেলা বসবি। আর মাছের কি অবস্থা, এই বালি মাছগুলি 400 টাকা করে চাচ্ছে, আর এই চিংড়িগুলি 800 টাকা। কি যে অবস্থা, নিতাম কিন্তু আমার ফ্রিজে এক ফোঁটাও জায়গা নাই, তাই আর নিলাম না। দাম জিজ্ঞেস করলাম, এই মাছগুলি সবই আমার ঘরে আছে। বাড়ি চলে আসলাম কেনাকাটা করি। এই তো ঠিকই ভুলে গেছি দু একটা জিনিস, আবার যাওয়া লাগবে কালকে। দুপুরের পর থেকে আমি ইফতারি বানানো শুরু করে দিয়েছি, কারণ মেলা করে বানাবো, কিছু ভোজন করব আর অল্প কয়েকটা করে ভাজবো, যেন কালকে থেকে আর ঝামেলা না লাগে, একদিনে বেড়া একটু বেশি হয় হোক। রোজার প্রথম দিকে বড়া বানানোর সময় আমি প্রতিবারই আম্মু নয়তো ভাবি থেকে শুনিলেই পেঁয়াজি বেগুনের মধ্যে কি কি মশলা দেব ভুলে যাই বলতে মনে থাকে, কিন্তু তারপরে শেয়ার হইলেই মনে হয় যে স্বাদটা আসবে না। রোজার মাসে একটু কষ্ট হলেও বেগুনি, আলুর বড়া, পেঁয়াজি বড়া, ডিম বড়া যা যা করা দরকার আমি বাড়িতেই করি। বাড়ি থেকে কিনে আনবে দেয়নি, বাইরে আবার অস্বাস্থ্যকরভাবে ওরা ভাজে, শুনেছি পুরা তেল দিয়ে নাকি এইগুলো ভাজে, তাই না খাওয়াই ভালো। একটু কষ্ট হলে বাড়িতেই করি, খাবেন আপনারা, আমিও খাই। বেগুনিগুলি কি সুন্দর হচ্ছে কন? ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।